সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ আমাদের আর অনেকগুলো আছে। থ্যাংক ইউ। তো আমি জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় পূজনীয় কমলোচন প্রভুকে, ওনার উৎসাহ এবং ওনার যে ইন্টারেস্ট বা আগ্রহ বিভিন্ন লেভেলে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে, সেটা আমাকে খুবই ইন্সপায়ার করে। তো এরকম একটা সুযোগ, স্পেশালি এই বৈশ্বিক কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের যে প্রয়োজনীয়তা, সেটি নিয়ে কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রভুকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এটা আমার জন্য একটা শিক্ষণীয়, কারণ প্রায় 2.5 মাস বয়সে একটা সন্তান আছে। তো কিভাবে ছোট বয়স থেকেই কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হয় সেটা প্রভুর কাছ থেকে, এবং আপনারা মায়েরা বা প্রভুরা যারা নিয়ে আসছেন আপনাদের সন্তানদেরকে, তো আপনাদের কাছ থেকে শিক্ষার জন্য আমি আসলাম। তো আমি আমাকে প্রভু একটু বলেছেন যে আপনি যদি এই পয়েন্টটা একটু শেয়ার করতেন, কিভাবে আমাদের যে জাগতিক শিক্ষা আমরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পেয়ে থাকি, সেটার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষার দরকারটা কি, প্রয়োজনীয়তা কি, এটা না থাকলে কি হবে, এবং এই ক্ষেত্রে অভিভাবকের ভূমিকাটা কি, সে বিষয়টা আমরা একটু চর্চা করব। আমি জানি না ওদের জন্য এটা কতটুকু, ওরা কতটুকু ধরতে পারবে, কয়েকজন ধরতে পারবে, বাকিদের জন্য এটা কঠিন হবে, স্পেশালি স্লাইডলি ইংরেজিতে আছে। তারপর আমি চেষ্টা করবো ওদেরকে এনগেজ করার জন্য। ওকে, স্কুল উইক কয়জন আছে এখানে? সবাই স্কুলে যাই? সবাই স্কুলে যাই। তুমি যাবে না কেন? আমরা তাহলে একটু দেখি এখানে আমি কি কি বিষয়ে, আমি একটা টাইটেল দিলাম যে আসলে আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ স্পিরিচুয়াল এডুকেশন ইন আর্লি এজ, একেবারে ছোট বয়সে। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠে মোবাইলে দেখলাম যে কয়েকটা কোড আমার পরম পূজনীয় গুরু মহারাজ শ্রীলা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ একটা কোড আমি দেখলাম, যেটা দেখলাম আজকের এই টপিকসের সাথে খুবই রিলেভেন্ট, এটার সাথে যায়। কেউ একটু পড়বে এটা? তুমি পড়ো। তারাই তো দেখুন আপনাদের সম্পর্কে এখানে গুরুদেব বলছেন যে যেই পিতামাতা বা অভিভাবক তাদের সন্তানদেরকে কৃষ্ণের কাছে নিয়ে আসে, তারাই হচ্ছেন প্রকৃত পিতামাতা। আর বাকিরা হচ্ছে, বাকিরা কি? প্রকৃত বিপরীত কি? অপ্রকৃত। ওকে, আমরা যদি বলি যে এটা বেসিক্যালি আসল, প্রকৃত মানে হচ্ছে আসল, আর আসলের বিপরীত কি? নকল। নকল, আসল বিপরীত নকল। যেমন তোমরা দেখো না যে
ফুল, এটা আমরা এখানে ফুল যেটা আছে, কিছু আছে প্লাস্টিকের ফুল আছে না, আবার এগুলো সুগন্ধ আছে কোনো নাই, এগুলোর থেকে কোনো ধরনের, এগুলোকে আমরা ভগবানকে অর্পণ করি ওই প্লাস্টিকের ফুলগুলো না, কিন্তু আসল ফুলগুলো দরকার। ঠিক সেই আসল পিতামাতা হচ্ছেন তারাই যারা ওনাদের সন্তানদেরকে ভগবানের কাছে নিয়ে আসে। তাহলে এখন তোমরা বলতে পারো কি তোমাদের পিতামাতা কি আসল পিতামাতা নাকি নকল পিতামাতা? আসল নাকি নকল? আসল। কারণ কারণ ওনারা তোমাদেরকে কোথায় নিয়ে এসেছে? কৃষ্ণের কাছে। এখানে এসে আমরা কিছু গৌরনীতায়, তারপর জগন্নাথ বলদেব, এই জায়গায় আমাদের 1 নম্বর গলিতে রাধা মাধব কৃষ্ণের কাছে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য ওনারা হচ্ছেন কি ধরনের পিতামাতা, আসল নাকি নকল? আসল পিতামাতা। ওকে। এবং এটা আসলে এটা বেসিক্যালি একজন মহাভাগবত বা শুদ্ধ ভক্ত ভগবানের পার্ষদ, ওনার কাছ থেকে আমরা এটা শ্রবণ করছি। তো শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, শ্রী প্রভুপাদ ওনার গুরুদেব ওনাকে বলছেন হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ। তো এরকম আচার্যদের কাছ থেকে যেটা আমরা শুনছি আমরা সেটা হৃদয় দিয়ে গ্রহণ করবো, যে আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে বা আরো ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে যদি কৃষ্ণের কাছে নিয়ে আসি, কৃষ্ণের সংস্পর্শে নিয়ে আসি, তাহলে আমরা আমাদের সবচেয়ে মঙ্গলটা করছি। আমি শ্রীল প্রভুপাদের দুটা ছোট কনভারসেশন দিয়ে একটু বলবো। একবার শ্রীল প্রভুপাদকে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন, আচ্ছা শ্রীল প্রভুপাদ কোথায় এই ইসকন প্রতিষ্ঠা করে, কোন দেশে? কে বলতে পারবে? হাত তুলতে হবে, হাত তুলবে, তারপর আমি জিজ্ঞেস করব কোন দেশে শ্রীল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেন। হাত তুলতে হবে আগে, না বললে হবে না, হাত তুলবে, তারপর আমি জিজ্ঞেস করবো। আচ্ছা, কে কে পারবে? তুমি বলো তো। আমেরিকাতে। হরি বল। তো আমেরিকাতে যখন প্রভুপাদ গিয়েছিলেন, ওনাকে এক সাংবাদিক এসে প্রশ্ন করছে, স্বামীজি আপনার সোসাইটিতে সব যুবক মানুষ কেন? ইসকনের এবং অন্যান্য মন্দিরে যদি আপনারা যান, একটা পার্থক্য কিন্তু খুব সহজেই দেখা যায়। সেটা হচ্ছে ইসকন মন্দির হচ্ছে সব সাদা চুলের, কেউ আছে নাকি কালো চুলের? ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কালো চুল, সাদা চুল এখানে নাই বা কম, অর্থাৎ সব ইয়াং। সাধু বলতে আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি একেবারে বুড়া হয়ে গেছে, চুল দাঁড়িয়ে পেকে গেছে, চোখে দেখতে পায় না, লাঠি আছে। কিন্তু ইসকন মন্দিরে সাধু মানে হচ্ছে যুবক, একেবারে শক্তি, এবং কালো চুল, স্পষ্ট দেখতে পায়, কথা বলতে পারে। তো প্রভুপাদকে জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করা হচ্ছে? কে জিজ্ঞেস করছে? সাংবাদিক। কে জিজ্ঞেস করছে? প্রশ্নটাকে আমাদেরকে রিপিট করতে হবে। ওকে, যে স্বামীজি আপনার মন্দিরে যুবকেরা কেন? কি প্রশ্ন? যুবকেরা কেন, অর্থাৎ অল্প বয়স্করা কেন এখানে আসে? তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে, প্রভুপাদের উত্তরটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে? কারো মনে আছে আনসারটা প্রভুপাদের? আপনাদের কারো পিতা অভিভাবকদের? প্রভুপাদ কি আনসার দিয়েছিলেন? আচ্ছা, আপনি বলছেন তাহলে। ওকে, প্রভুপাদ বলছিলেন সাংবাদিককে, আপনি কখন স্কুল কলেজে গিয়েছিলেন? প্রভুপাদ, হ্যাঁ আমি গিয়েছি। তো ওখানে কারা যায়? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কারা যায়? বৃদ্ধরা যায় স্কুল কলেজে? একেবারে বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখে না, চুল সাদা হয়ে গেছে, ওরকম কেউ স্কুলে যায়? প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে কারা যায়? ইয়াংরা যায়। কারা যায়? ইয়াংরা যায়। স্কুল কলেজে কারা যায়? ইয়াংরা যায়। তখন প্রভুপাদ জিজ্ঞেস করার পর এটা বললেন, তখন উনি বলছে আসলে ইয়াংরা কেন যায়? বলছে এটা হচ্ছে শিকার সময়। এটা কিসের সময়? কোন বয়সটা শিকার সময়? যুবক বয়সটা। বৃদ্ধ বয়সে মানুষ শিখতে পারে না, তেমন শিখতে পারে না। একইভাবে প্রভুপাদ বলছেন আমার এই সোসাইটিতে হচ্ছে কি এটা একটা শিক্ষার এডুকেশনাল ইনস্টিটিউট, বা এটা হচ্ছে স্কুল, যেখানে আমরা কি করে শিক্ষা দিই, যেখানে কি করা হয়? শিক্ষা দেওয়া হয়। জাগতিক যে আমাদের আমরা যে স্কুল কলেজগুলোতে যাই সেখানে যেমন আমরা শিখি, এখানেও কি করা হয়? শিক্ষা দেওয়া হয়। এবং সেই শিক্ষাটা হচ্ছে কি পারমার্থিক শিক্ষা। একটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল এডুকেশন, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল এডুকেশন।
দুটো এডুকেশন, একটা কি ম্যাটেরিয়াল এডুকেশন, আবার একটা এডুকেশন হচ্ছে ম্যাটেরিয়াল কি এডুকেশন, আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল। আমরা বাংলা বলি একটা হচ্ছে পরাবিদ্যা, আরেকটা হচ্ছে অপরাবিদ্যা। কি কি বিদ্যা আছে? একটা হচ্ছে পরা, আরেকটা হচ্ছে পরা। কোনটা পরা? কোনটা পরা? হচ্ছে আধ্যাত্মিক বিদ্যাটা হচ্ছে পরাবিদ্যা, আর যেটা আমাদের ভরণ পোষণের জন্য দরকার হয় সেটা হচ্ছে অপরাবিদ্যা। তো প্রভুপাদ বলছেন যে আমার এই প্রতিষ্ঠানগুলো এগুলো শুধু কিছু মন্দির না যেখানে আমরা শুধুমাত্র পূজা দিই, সেটা না। এখানে কি হয়? শিক্ষা দেওয়া হয়। এবং কাদের শিক্ষার বয়স কোনটা? যুবক বয়স। এই জন্যই যুবকরাই আমার সোসাইটিতে বেশি। বুঝে গেছে? প্রভুপাদের আনসারটা আপনাদের মনে থাকবে। এটা একটা গেল। সেকেন্ডলি, উনি একবার আমেরিকার একটা সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি এমআইটি, নাম শুনেছেন? মাথারা নাম শুনেছেন? এমআইটি, আইআইটি নাম শুনেছেন? আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমেরিকাতে একটা ইনস্টিটিউট আছে। আমাদের যেমন বুয়েটের নাম শুনছেন কারা কারা? বুয়েট, সুয়েট। তো ইন্ডিয়াতে কিছু আছে এরকম। আমেরিকাতে একটা সেটা বলা এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। কোথায় থাকে এটা? কোথায় আছে? আমেরিকাতে। তো প্রভুপাদ একবার ওটা দিয়ে যাচ্ছিলেন এবং ওখানে প্রভুপাদ অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে। তোমরা যেমন বাংলা, ইংরেজি, তারপরে আরেকটু বড় হলে গণিত থাকবে, ইংলিশ থাকবে, এখনই আছে না অনেক কোচিং সাবজেক্ট, সাধারণ জ্ঞান আছে, বিজ্ঞান আছে। তো আরেকটু বড় হলে আরো অনেকগুলো সাবজেক্ট থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, ঠিক আছে? তো ওখানে অনেকগুলো সাবজেক্ট আছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো প্রভুপাদ জিজ্ঞেস করছে এতগুলো ডিপার্টমেন্ট, এমন কোন ডিপার্টমেন্ট কি আছে আপনার ইউনিভার্সিটিতে? অভিভাবকদের জন্য বলছি, যে ডিপার্টমেন্ট শিখাবে জড়দেহ এবং চিন্ময়ের মধ্যে পার্থক্য, জড় এবং চেতনের মধ্যে পার্থক্য কি, জীবিত বস্তু এবং মৃত বস্তুর মধ্যে পার্থক্য কি, ম্যাটার এবং স্পিরিটের মধ্যে বা জড় এবং চেতনের মধ্যে পার্থক্য কি, সেটা শেখাবে এমন কোন ডিপার্টমেন্ট আছে? এত নামকরা ইউনিভার্সিটি। আমরা যদি বাংলাদেশে বলি ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা ডিএমসি বা সিএমসি, কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে কি শেখানো হবে আত্মা কি? শেখানো হয় ভগবানকে? শেখানো হয় না? তোমাদের স্কুলগুলোতে পড়ানো হয় যে কৃষ্ণকে ভগবান পড়াই না? আমরা কে সেটা পড়াই? আত্মা সম্পর্কে কোনো জ্ঞান কিছু পড়াই না, অন্য কিছু পড়াই। হিন্দু ধর্ম পড়ায়, এবং তাও আছে কতটুকু? কি পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। কলেজে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা নেই, ইউনিভার্সিটিতে তো নাই। ওকে? তো অভিভাবকের জন্য বলছে আসলে এই আধ্যাত্মিক যে জ্ঞান, যে আত্মা সম্পর্কিত জ্ঞানটা, সেটা ওরা কখনো স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি কোথাও পাবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটা এনশিওর করা যে ওদের জীবিকার জন্য যে এডুকেশনটা আমরা ওদেরকে দিই, সেটার সাথে সাথে ওদের জীবনের জন্য একটা এডুকেশন দেয়। এবং সেই এডুকেশনটা হচ্ছে ভগবত গীতার এডুকেশন, যেটা আপনারা আমাদেরকে প্রোভাইড করছেন। তাহলে দুটো বিষয়, একটা হলো যুবক বয়সে প্রশিক্ষণ, আধ্যাত্মিক শিক্ষা, দ্বিতীয় হচ্ছে জাগতিক বা কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে শিক্ষাটা দেবেন সেটার জন্য আমাকে একটা পারমানেন্ট শিক্ষা মন্দির থেকে বা স্পেশাল এডুকেশন থেকে নিতে হবে, ইনস্টিটিউট থেকে নিতে হবে। আমি এটা আসলে হয়তো অনেক বোরিং লাগতে পারে। আমি একটা ছোট আমি গত 3 বছর যখন আমার পিএইচডির জন্য ছিলাম, তো একা থাকতে গিয়ে দেখলাম অনেকগুলো রিফ্লেকশন। যখন কেউ একা থাকে তখন অনেকগুলো চিন্তা ভাবনা মাথায় আসে। তো 4টা বছর যখন আমি স্টাডি করছিলাম, 4 বছর পরে আমি কিছু লেসন আমার মাথায় আসলো যে আসলে এই 4 বছর আমি কোন ধরনের অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলাম এবং সেগুলোর কারণ কি। অ্যাক্টিভিটিসগুলো কি ছিল? যেন দেখা যাচ্ছে হয়তো ওই কর্নারে যেটা, সেটা হচ্ছে আমার প্রফেসর, উনি ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনাকে গ্রন্থ দিচ্ছিলাম, শ্রীল প্রভুপাদের গ্রন্থ দিচ্ছিলাম। এই পাশে উনি হচ্ছেন আমার প্রফেসর।
লন্ডনে আমি এই যে লন্ডনের শুভ মন্দিরের ভক্তদের সাথে এখানে আমি গ্রন্থ ডিস্ট্রিবিউশন এবং হরিনাম সংকীর্তনে গিয়েছিলাম। আমাদের কেশব স্বামী মহারাজ একজন ভক্তিরত ম্যানর একজন মহারাজ এবং অন্যান্য ভক্তদেরকে সেবা করার সুযোগ হয়েছিল। এটা ছিল বুক ডিস্ট্রিবিউশনে আমি একটা ভগবদ্গীতা প্রচার করছিলাম। এটা হচ্ছে ক্যামব্রিজে একটা বিদেশি ফ্যামিলির কাছে। এটা হচ্ছে আরেকজন ভক্ত, ওনার সাথে আমার একটা মুহূর্ত। তারপর এটা হচ্ছে একটা হাউস প্রোগ্রাম ক্যামব্রিজে, লন্ডনের ওদিকে। এটা হচ্ছে আমার পরমার্থ গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরের অনুষ্ঠান। তো এখানে কয়েকটা ছবি এখানে অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখবেন আমাদের এলাকাতে বা এই বাংলাদেশ ইন্ডিয়া ওখানে পিতামাতাদের একটা গর্ব কাজ করে যে আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে লন্ডন থাকে, আমার ছেলে কানাডা থাকে, আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, কিন্তু ওখানে কি করে সেটা কেউ বলে না। করে কি, কেউ হয়তো পড়াশোনার জন্য গিয়েছে, পড়াশোনা করার পরে আর বাকি 8-10 জন মানুষের মতোই একটা সিম্পল লাইফ লিড করে। ওখানে এটার জন্য খুব বেশি স্পেশাল কিছুই নয়, আমরা অনেক গর্ব করে বলি। কিন্তু উনি কোনোভাবে ভগবত ভক্তিতে যুক্ত থাকে না। যদি আপনি বিচার করে দেখবেন সেখানে কেউ ভগবানের নাম করে না, ভগবানের সেবা করে না, ভগবত ভক্তিমূলক কোনো আচার অনুষ্ঠান করে না। কিন্তু আমরা তারপরও, তো আমি চিন্তা করলাম যে আমিও তো ওই জায়গায় গিয়ে থাকলাম এবং অনেক ওখানে আমার পিতা মাতা ছিল না, সাধুরা ছিলেন না, তারপরও কেন আমি এই সাধুদের কাছে, যেমন এটা হচ্ছে একটা বাসায় প্রোগ্রাম হচ্ছিল, এইভাবে আমি 4টা বছর কাটালাম। এটার কারণ হচ্ছে আমি যাওয়ার আগে আমার বাসায় বা আমার ফ্যামিলিতে আমার পিতামাতা আমাকে যে শিক্ষাটা দিয়েছেন এবং আমার যে মেন্টর, আমার যে শিক্ষাগুরুরা প্রভুরা এবং আমার যে শিক্ষাগুরু পণ্ডিত বলদেব দাস ব্রহ্মচারী প্রভু এবং আরো অন্যান্য ব্রহ্মচারীরা, ওনাদের কাছ থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি, এটার কারণে আমি যখন একা ছিলাম পড়াশোনার জন্য, তখন আমি, কারণ কি ওখানে মানুষ আসলে জলের চেয়ে মদটা বেশি বেশি খাই, কারণ ওটা এতটাই সহজলভ্য এবং কম দাম। এবং ওখানে মানুষ সিগারেট, মদ, তারপরে মাংসাহার, অবৈধ সঙ্গ, এগুলো খুবই খুবই কম বাইরের জায়গাগুলোতে। এইরকম একটা পরিস্থিতি থেকেও কিভাবে কৃষ্ণ ভক্তির অ্যাক্টিভিটিস গুলোতে যুক্ত থাকার কারণটা কি ছিল, আমি এটার কারণটা দেখলাম যে বেসিক্যালি যে আমার বাবা মা, আমরা একটা গ্রামে বড় হওয়া প্রথম থেকেই আমাদের ফ্যামিলিতে একাদশী রাখতেন, সাধুদেরকে ইনভাইট করা হতো, আমন্ত্রণ করা হতো, তারপর সাধুদেরকে প্রসাদ পাওয়ানো হতো এবং মন্দিরে যাওয়া হতো। এইরকম একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল ফার্স্ট। এবং আমাদের যে ভ্যালুগুলো, আমরা কোনটাকে মূল্য দিব, আমরা কি টিভি দেখাটাকে মূল্য দিব নাকি আমি ভগবদ্গীতা পড়াটাকে মূল্য দিব, আমি কি মন্দিরে যাওয়াটাকে মূল্য দিব বেশি নাকি আমি পার্কে যাওয়া বা বিচে যাওয়াটাকে বেশি মূল্য দেব, এই ধরনের মূল্যবোধটা শেখা হয় ফ্যামিলি থেকে। থার্ডলি আধ্যাত্মিক শিক্ষা এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ, যেটা আমি পেয়েছি ইসকনের কাছ থেকে। এই আইওএর রবীন্দ্র এখন ছোট জাগরণ ছাত্র সমাজে হয়তো আসা যাওয়া করে জন্য, বাট এখানে একটা ডিপার্টমেন্ট আছে, এটার নাম জানেন হয়তো আপনারা, আইওএফ ইসকন ইউথ ফোরাম, যেটা কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মধ্যে প্রচার করে। তো সেখানে থেকে আমি সেই প্রশিক্ষণটা এবং সেই এডুকেশনটা, আধ্যাত্মিক জ্ঞানটা লাভ করেছিলাম, যেটা এখন ওরা লাভ করছে। এগুলোর কারণে আমি যদিও দেশ থেকে অনেক দূরে ছিলাম, একটা মানে নরকের মতো পরিবেশে ছিলাম এবং ইন্দ্রিয় তৃপ্তির স্বর্গের মধ্যে ছিলাম, তারপর আমি ভগবত ভক্তির পথে থাকার আমার সৌভাগ্য হয়েছে। তো এই জন্য আমি অভিভাবকদের বলছি, আপনারা তাদের সন্তানদের যদি এরকম একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার এবং আধ্যাত্মিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রোভাইড করতে পারেন এই বয়সে, যদি ওরা পরবর্তীতে আপনার নাও থাকেন, আপনি ফর এক্সাম্পল এখান থেকে কোনো ছেলে বা মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় গেল, ঢাকায় চান্স পেল বুয়েটে বা ডিএমসিতে অথবা অন্য কোথাও গেল, আপনি সরাসরি নেই, কিন্তু কখনোই এই ছেলে বা এই মেয়ে খারাপ পথে যাবে না। আপনি সেটা গ্যারান্টি দিতে পারবেন যে আমার ছেলে বা আমার মেয়ে খারাপ পথে যাবে না, খারাপ সঙ্গে মিশবে না, এবং সেটা আসবে আপনি এখন কি শিক্ষা দিচ্ছেন সেটার উপর। আদারওয়াইজ
যখন ছেলে বা মেয়েরা বাবা মার থেকে একটু দূরে সরে যায়, স্পেশালি কলেজ বা ইউনিভার্সিটি লাইফে, তখনই কি হয় তাদের খারাপ সঙ্গে বিষয়দের মধ্যে খারাপ অভ্যাসগুলো চলে আসে। স্মোকিং, ধূমপান করা, তারপরে যে খারাপ কথা বলা, খারাপ বাক্য উচ্চারণ করা, খারাপ সঙ্গে মেশা, তারপরে মোবাইল ফোন দেখা, খারাপ কিছু চিন্তা করা, এগুলো সব কিছু আসে খারাপ সঙ্গ থেকে, এবং সেটা আসবে না যদি এই আধ্যাত্মিক শিক্ষাটা আমাদের পরিবারের বড় পেয়ে থাকে। ওকে, তো এখন আমি এদেরকে জিজ্ঞেস করবো, আচ্ছা ওদের কাছ থেকে শুনি, কারণ ওদের এনগেজমেন্ট একটু কম হচ্ছে মনে হয়, যে আচ্ছা আমরা পড়াশোনা কেন করি বলতো? আমরা স্কুলে যাবেন সবাই, পড়াশোনা শিখে কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে? একজন এক একটা, তুমি মানুষের মতো মানুষ হবো। ওকে, আর চাকরি করতে পারবো। বলো, পড়াশোনা করে কি লাভ হবে? বড় মানুষ হতে হলে চাকরি পেতে, চাকরি করে কি হবে? টাকা উপার্জন করতে পারবো। টাকাটা হচ্ছে মেইন। চাকরি করে আমরা এই যে দেখো টাকা, মানি। আর কি হতে পারে? জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জনটা কিসের জন্য? চাকরি গঠনের জন্য। ভেরি গুড। আর কোনো পয়েন্ট? আর কোনো কেউ অভিভাবকরা বলতে পারেন আর কিসের জন্য? হ্যাঁ, তুমি বলতে একটু বলো। পাইলট হবে, আকাশ উড়বে। আচ্ছা, আকাশ উড়ে কোথায় যাবে? কোথায় যাবে? প্যারেন্টসদেরকে নিয়ে ঘুরে হবে। ভেরি নাইস। সো আমরা আসলে কি জন্য পড়াশোনাটা করি? পড়াশোনাটা করার উদ্দেশ্য তো আলটিমেটলি এই কয়েকটা বিষয়ের জন্য, যে আমরা অর্থ উপার্জন করতে চাই। এই যে চাকরি বলি, জ্ঞান অর্জন বলি। আপনি জ্ঞান অর্জন, আপনাকে যদি বলা হয় যে আপনি কোনো এক জায়গায় শুধু জ্ঞান বিতরণ করবেন, কিন্তু জ্ঞান বিতরণের পরে আপনাকে কোনো অর্থ দেওয়া হবে না, যেমন শিক্ষকতা একটা জ্ঞান বিতরণের প্রফেশন, কিন্তু সেখানে কোনো টাকা দেওয়া হবে না। আমি সেটাই বলছি মাতাজি, যে আমরা যে জ্ঞান অর্জন, পড়াশোনা করছি, আমি জ্ঞান অর্জন করব, আমি জ্ঞান বিতরণ করব, কিন্তু সেই জ্ঞানটা অর্জন করার পর যদি আমি টাকা উপার্জন করতে না পারি, জ্ঞানটা বিতরণের ফলে যদি আমাকে টাকা দেওয়া না হয়, তাহলে আমি ওই জ্ঞান অর্জনও করবো না, বিতরণও করবো না। মাস্টাররা যদি আপনারা দেখবেন যে ঢাকায় আন্দোলন হচ্ছে, বা আমি যদি আমাকে যদি টাকা দেওয়া না হয়, আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে বন্ধ করে দেবো, তাই নয় কি? টাকা, নেম ফেম, অর্থ, নাম ধাম। আমার অনেক টাকা আছে, অনেক আমরা দান করি না, যে বলে কি এই বাবু এত কোটি টাকা কি করেছেন, ডোনেশন দিয়েছেন, এত হাজার টাকা, এত লাখ টাকা। আমরা সোশ্যাল প্রেস্টিজ, স্ট্যাটাসের জন্য। এই আমার পরিবারে একটা ডাক্তার না হলেই নয়, তোর মা বাপ ডাক্তার, তোকেও কি হতে হবে? ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, না হলে সোশ্যাল মানুষ গড়বে না। এরকম আমরা অনেক সুযোগ সুবিধা, বাসায় কালার টেলিভিশন থাকবে, ফ্রিজ থাকবে, এসি থাকবে, গাড়িতে চলবে, বলে না? বড় হলে ভালো করে পড়াশোনা করলে, বড় হলে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে। আর পড়ালেখা না করলে কি হবে? হয়ে যাবে। ওকে, তো এগুলোর জন্য আমরা কি করে পড়াশোনাটা করি? কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে এই আমরা যে পড়াশোনাটার কথা বলছি, সেটা হচ্ছে যে স্কুল কলেজ আমরা দিয়ে থাকি, এরপরেও এই শিক্ষা পাওয়ার পরেও সন্তানদের মধ্যে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় কিনা, যে এডিকশন, বিভিন্ন ধরনের আসক্তি। আপনারা যদি খেয়াল করেন যে সবচেয়ে বেশি পরিমাণ মানে এডিক্টেড, যদি বলি এডিকশনটা অ্যাটাক করে, সেটা হচ্ছে যুবক বয়সে, এবং সেটা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার পর এডিকশন, ড্রাগ, স্মোকিং, তারপর ডিপ্রেশন, হতাশ হয়ে যাওয়া। তোমরা কেউ কখনো হতাশ হয়েছে কিনা? পরীক্ষায় খারাপ হলো, ভালো রেজাল্ট আসে নাই, মা বকা দিয়েছে, হতাশা আসে কিনা? তখন কি করে সেই হতাশাটা, এবং আমি বলছি বেসিক্যালি অভিভাবকদের চিন্তা করে যে যখন ওরা শুধুমাত্র এডুকেশন, ম্যাটেরিয়াল এডুকেশন পাবে, একটা সময় কি হবে? ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বা নেগেটিভিটিতে
একবার কি হয়, ইন্ডিয়াতে একটা ছেলে সবসময় ফার্স্ট হতো, সবসময় ফার্স্ট হতো আইআইটিতে পরে ইঞ্জিনিয়ারিং। 3 বছর কি হলো, ফার্স্ট হলো, এবং 4th ইয়ারে পরীক্ষা দিয়ে ওর পরীক্ষাটা একটু খারাপ হলো। তখন ও চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ আমি যদি এবার ফার্স্ট হতে না পারি তাহলে কি হবে, তখন আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, আমাকে লোকজন খারাপ বলবে, তারপর কি হবে, আমি ভালো চাকরি পাবো না। তারপর অনেকবার এভাবে চিন্তা করতে 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 ও এমন অবস্থায় গেল যে শেষ পর্যন্ত সুইসাইড করলো। তো যখন আমরা এই শুধুমাত্র জাগতিক শিক্ষা যেটা আমরা স্কুল কলেজে পেয়ে থাকি সেটা পেয়ে থাকি, এটার মধ্যে থাকলে তখন আমরা কোনো ধরনের আশার আলো খুঁজে পাই না, আমরা এই ধরনের ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারি না। এখন আমি জিজ্ঞেস করবো না তোমরা কয়জন মোবাইল দেখো, দেখো কিনা কেউ? সবাই দেখে না? দেখে না কে জিজ্ঞেস করতে পারে? দেখে না কে? আচ্ছা ওকে, কে হাত তুলবে? দেখে না কে? সবাই দেখে কম বেশি। সেজন্য আমাদের পরীক্ষা মোবাইলের মাধ্যমে নেওয়া হয়। যাতে ওটা ফ্যামিলিয়ার অলরেডি। হ্যাঁ, ওরা এমন ফাংশন জানে হয়তো মোবাইলে যেটা আমরাও জানতে পারি, এরকম ফাংশন ওরা জানে। কারণ অনেক সময় বাবা মারা বা দাদু দাদিরা ওদের কাছ থেকে শিখে যে আমাকে এটা একটু দেখাও কিভাবে ডায়েট করতে হয়। তো আমি দেখলাম আমার পাশে দুজন ছোট একজন আছে যে ও 2 অক্ষরের 3 অক্ষরের গুলো বলতে পারে, কিন্তু মোবাইল এটা 4 অক্ষরের, কিন্তু সেটাও কিন্তু শিখে ফেলছে। মোবাইল দেখবো, মোবাইল দেখবো, মা মোবাইল দেখবো। এখন মা বলতে শিখছে, কিন্তু মোবাইল বলাটা আমার মনে হয় মা বলার আগে শিখে ফেলছে। তো এই যে আমাদের সময় অপচয় হয় সেগুলো স্পেশালি আর একটু বড় বয়সে বা এই স্টেজেও, এবং খারাপ সঙ্গে মিশা, খারাপ অভ্যাস, এগুলো সবকিছুই হচ্ছে যখন আমাদের মধ্যে বা সন্তানদের মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধ বা আধ্যাত্মিক শিক্ষা থাকবে। এখন অর্জুনের কি পরিস্থিতি হয়েছিল আপনাদের কার মনে আছে? অর্জুন সব শিক্ষা আছে, ভালো অস্ত্র চালাতে জানে, ভালো একেবারে যোদ্ধা, এবং অর্জুনের সমস্ত রথ থেকে শুরু করে সবকিছু আছে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে গিয়ে অর্জুন কি হলো, কনফিউজ হয়ে গেল, আমার যুদ্ধ করা উচিত নাকি অনুচিত, আমি যুদ্ধ করলে ভালো হবে কি হবে না। এই সময় যেটা দরকার হলো যে অর্জুনের যে অস্ত্রবিদ্যা যেটা, সেটা অর্জুনকে হেল্প করেনি। অর্জুনের অস্ত্রবিদ্যা কিন্তু ছিল, এবং ওই জায়গায় অর্জুন এতটাই বিমর্ষ যে অর্জুন যে গান্ডি, অর্জুনের হাতে যে একটা ধনুক ছিল সেটার নাম কি ছিল? গান্ডি। এবং কেউ বা অর্জুন কখনো সেটা রাখতো না। অর্জুন এখন বলছে কি আমার হাত থেকে সেই গান্ডি খসে পড়ছে। যে অর্জুন এতটাই সব্যসাচী, 2 হাতে অস্ত্র চালাতে পারতেন, উনি বলছেন আমি এখন বিভ্রান্ত, আমার কি করণীয় সেটা আমি জানি না। তো অর্জুনের কোনো ধরনের দক্ষতা বা অস্ত্র শিক্ষার অভাব ছিল না। তো যেই মুহূর্তে কৃষ্ণের কাছে সমর্পণ করার পর ভগবদ্গীতার জ্ঞান অর্জন করলেন, সেই মুহূর্তে অর্জুন পুনরায় আত্মবিশ্বাসী হয়ে এবং কি করণীয় এবং কি করণীয় নয় সেটা বুঝতে পেরেছিলেন। ঠিক সেই এই সন্তানেরা বা আমরা এখন যারা পিতা মাতা, আমরা একটু ম্যাচিউর এই অ্যাডাল্ট, আমরা বুঝতে পারছি যে আসলে জীবনে কতগুলো প্রতিকূলতা, জীবনে সমস্যার অভাব আছে, প্রত্যেকটা দিন প্রতিকূলতা বা চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জগুলোতে আমি কিভাবে এই চ্যালেঞ্জগুলো ফেস করব, কিভাবে হতাশ না হয়ে এগুলোকে অতিক্রম করতে পারবো, সেই শিক্ষাটা দিবে আমাকে কে? ভগবদ্গীতার শিক্ষা। আমার স্কুল কলেজের যে কেউ যদি ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, সেই শিক্ষা কিন্তু আমাদেরকে সাহায্য করবে না, সেই শিক্ষা সাহায্য করবে না, শিক্ষা সাহায্য করবে আধ্যাত্মিক শিক্ষা। তো আধ্যাত্মিক শিক্ষা এখন আমাদের কি দিবে? আধ্যাত্মিক শিক্ষা প্রথম যেটা দেয় সেটা হচ্ছে জীবনের একটা লক্ষ্য দিবে। জাগতিক শিক্ষা যেটা স্কুল কলেজ দিয়ে থাকে সেটা শুধুমাত্র হচ্ছে আরেকটা যেটা বললাম, অর্থ উপার্জন, নাম দাম, গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ, এই সব কিছুই দিবে, কিন্তু জীবনে একটা লক্ষ্য দিবে না। আধ্যাত্মিক শিক্ষা সেটা দেবে, আমাকে একটা লক্ষ্য দিবে, আমাকে জ্ঞান আলোক প্রদান করবে, আমার কি করণীয় এবং কি করণীয় নয় সেই সম্পর্কে আমার একটা ক্লিয়ার কাট ডিসক্রিমিনেশন পাওয়ার দিবে।
আমি আরেকটা যেটা বলছিলাম যে এই ছেলে মেয়েরা যখন কলেজে বা ইউনিভার্সিটিতে যাবে, আপনার কাছ থেকে দূরে যাবে, তখন দেখবেন বন্ধু বা বান্ধবী ওকে যে একটা অফার দিবে যে বন্ধু চল আজকে এই সিনেমা হলে যাই, অথবা চলে আজকে একটা আমরা আইসক্রিম খাবো বা একটু এটা করি সেটা করি, তখন ওর এটা করা উচিত নাকি অনুচিত, ডিসক্রিমিনেশন পাওয়ার, সেটা আসতে করতে গিয়ে অ্যাডভান্টেজ কেয়ার থেকে কোনটা করা ঠিক কোনটা করা ঠিক নয়, সেই জ্ঞানটা আসতে অ্যাডভান্টেজ কেয়ার থেকে। এবং আলটিমেটলি আমরা যদি ভগবত গীতার শেষের যে শ্লোকটা দেখি, সেখানে সঞ্জয় ঘোষণা করছে কি, যেখানে কৃষ্ণ থাকে সেখানে কি থাকে, চারটা বিষয় থাকে। কারো শ্লোকটা মনে আছে? যত্র যোগেশ্বর কৃষ্ণ। তোমাদের কারো মনে আছে শ্লোক শেখানো হয়? আপনাদের কারো মনে আছে? প্রভুদের মাতাজিদের? তাহলে আমরা একসাথে বলি, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি, তত্র শ্রী বিজয় ভূতি, ধ্রুব নীতি মথির মম, ধ্রুব নীতির মতির মম। তো এখানে বলা হচ্ছে যেখানে কৃষ্ণ বর্তমান এবং অর্জুনের মতো কৃষ্ণের একজন আন্তরিক ভক্ত বর্তমান, সেখানে চারটা বিষয় থাকবে। তত্র শ্রী, শ্রী মানে হচ্ছে সৌভাগ্য, তত্র শ্রী বিজয়, বিজয় মানে হচ্ছে জয়, ভিক্টরি। ধ্রুব নীতি, নীতি মানে হচ্ছে মোরালিটি, নৈতিকতা থাকবে। আর হচ্ছে শক্তি, অসীম শক্তি থাকবে। তো যেখানে কৃষ্ণ থাকবে সেখানে সবসময় বিজয়, সৌভাগ্য, শক্তি এবং নৈতিকতা বর্তমান। এই জন্য আমি বলছি যে এই সন্তানদের জীবনে যদি এই কৃষ্ণ থাকে, তাহলে আপনি নিশ্চিত যে এই সন্তানেরা কি হবে, সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এবং সবসময় বিজয়ী হবে। আমি আমার লাইফে দেখলাম যে আমার প্রভাব পরিচয় করে দিচ্ছিল যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি সারা পৃথিবীতে, আমি এবং ওরাও, আপনি নিশ্চয়ই ওদেরকে যখন ভালো ইউনিভার্সিটির নাম বলেন, অক্সফোর্ড, ক্যামব্রিজ, আমার বাবার কাছ থেকে আমরা শুনেছিলাম ওদের বয়সে থাকার সময় যে ইউনিভার্সিটি পৃথিবীতে নাম করা ইউনিভার্সিটি আছে কি, অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, যেটা হচ্ছে যুক্তরাজ্যে, আর আমেরিকাতে কয়েকটা ইউনিভার্সিটি আছে, হার্ভার্ড, স্ট্যানফোর্ড। সেগুলো তো সেই কল্প কাহিনীতে শোনার মতো। তো আমি ডেফিনেটলি জানি যে আমি ওখানে যাওয়ার মতো যোগ্য নই, কিন্তু এই সাধুদের কল্যাণে যখন আমি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হলাম, তখন সেই অসীম সৌভাগ্য, যেটা আমার যোগ্যতায় সম্ভব নয়, সেই সৌভাগ্য আমি অর্জন করলাম। এবং সেটা হচ্ছে কিসের মাধ্যমে? কৃষ্ণের কৃপা এবং বৈষ্ণবদের আশীর্বাদ। আমাদের জীবনে যদি কৃষ্ণ থাকে, তাহলে আমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এখন আমরা কিভাবে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে পারি? আমরা এখন এবিসিডি ফর্মুলা শিখবো একটা, ঠিক আছে? এবিসিডি কে কে পারো? সবাই এবিসিডি কে কে পারো? অনেকে তো হাই স্কুলে পড়ে। ওকে, নাও এতে কি হয়? এতে কি? এতে আপেল, বিতে বল, সিতে ডিতে ডলিতে এলিফ্যান্ট, ঈগল, অনেক কিছু হতে পারে। ওকে, আমরা সেটা শিখে আসছি। এখন আমরা আজকে আরেকটা এবিসিডি শিখবো। সবাই রেডি? রেডি, ওকে। এ ফর অ্যাসোসিয়েশন, এ ফর অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সংঘ, সাধু সংঘ। অ্যাসোসিয়েশন মানে সাধু সংঘ, বৈষ্ণব সংঘ। এ ফর অ্যাসোসিয়েশন। বি ফর বুকস, বি ফর সি ফর চ্যান্টিং। বুক মানে কি? বই। কোন বই? ভগবত গীতা। আমাদের স্কুল কলেজের বইতে থাকবে, সাথে কি থাকবে? ভগবত গীতা। সি ফর চ্যান্টিং, সি ফর চ্যান্টিং মানে কি? জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কোন মন্ত্র এটা? মহামন্ত্র। ওকে, সবার মনে আছে এটা? ওকে, সো সি ফর chanting, ketna. C for chanting and D for devotional diet বা simply diet বলতে পারে। D for diet. Diet তোমরা তোমাদের জন্য টার্মটা একটু বড় কঠিন হয়ে গেছে। ডায়েট মানে শুনছো মা বাবারা আমি ডায়েটে আছি বলে না, শুনছো কে? ডায়েট মানে কি? খাওয়া দাওয়াটা একটু নিয়ন্ত্রণ করা। হ্যাঁ,
ডায়েট করে, বাবা মারা অনেক সময় ডায়েট করে, দাদুরা ডায়েট করে। তো এই ডায়েট মানে হচ্ছে যেটা সেটা না খাওয়া। ডায়েট মানে হচ্ছে প্রসাদ। ডায়েট মানে কি? প্রসাদ। ডি ফর ডায়েট। আর ডায়েট মানে কি? কি প্রসাদ? কৃষ্ণ প্রসাদ। সবার জন্য প্রসাদ আছে নিশ্চয়। ভেরি গুড। এন্ড লাস্ট ই ফর এনগেজমেন্ট ইন সার্ভিস। সার্ভিস মানে কি? সেবা। সার্ভিস মানে সেবা। তো এই হচ্ছে মানে ভগবানের সেবায় যুক্ত থাকা। এনগেজ মানে হচ্ছে আমার যুক্ত থাকা। ওকে, এখানে কে কে কীর্তন করতে পারে বা হারমোনিয়াম বাজাতে পারে? কেউ কে কে পারে? এই বলে দুইজন। মৃদঙ্গ পারে? ও এদিকে দুইজন আছে। মৃদঙ্গ আছে দুইজন। ভেরি গুড। করতাল পারে? তুমি মৃদঙ্গ পারো? হারমোনিয়াম পারে? ভেরি গুড। আর করতাল? ভেরি নাইস। বাঁশি কেউ পারে? বাঁশি 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 কার হাতে থাকে সব সময়? কৃষ্ণের হাতে থাকে। ওকে, সো নৃত্য জানে অনেকে। নৃত্য কে কে জানে? ভেরি গুড। বাবা, এই যে সাউথ ইন্ডিয়ান যে নৃত্যগুলো আছে এরকম আমি জানি না, আমি কি শিখে জানি। ভেরি নাইস। আমরা এই যে কীর্তন করি, আমরা যে গান পারি, নৃত্য পারি, ড্রয়িং কে কে পারে? ওয়াও, ড্রয়িং এ সবচেয়ে বেশি এটা এক মাসে একটা ইয়া করা হবে, ইনক্লুড করা হবে। ভেরি নাইস। কৃষ্ণ থেকে আসছে এই পর্যন্ত? জগন্নাথ কে কে আসছে? লর্ড রাম? নৃসিংহদেব একটু কঠিন নাকি? নৃসিংহদেব কে কে আসছে এই পর্যন্ত? ভেরি গুড। সো এই যে আমরা যে ড্রয়িং করি, কৃষ্ণ রিলেটেড ড্রয়িং, কৃষ্ণ রিলেটেড গান, কৃষ্ণ রিলেটেড কীর্তন বা নৃত্য, এই সবগুলো হচ্ছে সেবা। রান্না কে কে পারে? রান্না পারে কেউ? ওয়াও, তোমরা ওকে। সো ট্রেনিং, তুমি পারো রান্না? ভেরি নাইস। কি রান্না করতে পারো? আলু ভর্তা। আর অন্য রান্না করতে পারো? ডাল, শুধু আলু ভর্তা। ওকে, আলুটা টেস্ট করা হয়ে গেছে। সো কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যাই করি সেটা হচ্ছে সেবা। ওকে, আরতি কে কে দিতে পারে? আরতি? ওয়াও, আমি আজকে সকালে আরতি দেওয়ার কথা, গতকাল দিচ্ছে, আজকে মা দিচ্ছে, প্রতিদিনে আরতি দেওয়া হয়। ভেরি নাইস। আরতিতে কয়টা উপাদান থাকে? কে আরতির উপাদানগুলোর নাম বলতে পারে সিকোয়েন্সিয়ালি? কে বলবে? তুমি? আচ্ছা, তুমি করবে। ওকে, প্রথমে কি দেওয়া হয়? ধূপ, দেন দীপ, পঞ্চপ্রদীপ, তারপর জলসংখ, তারপর রুমাল, পুষ্প, চামর, ময়ূর। তুমি কি বলছো? ধূপকাঠি সবার আগে না পড়ে? সবার আগে। ভেরি গুড। এখন বলো তাহলে তুমি কয়বার নাভিতে, কয়বার মুখে, কয়বার আর পায়ে কয়বার, সর্বাঙ্গে কয়বার সেটা বলো। সর্বাঙ্গে 7 বার, নাভিতে 3 বার না 2 বার? 2 বার। চরণ কমলে 4 বার আর মুখে? হরি বল। এটা হচ্ছে শিক্ষা, এবং আপনারা সবাই তো চিঠি বলেন না? না আছে যে বাইরে তো আছে না, কারণ আমি একটা প্রভাব বাক্য বলবো, সেটা হচ্ছে বাইরের বুঝতে হবে যে বাইরের বুঝতে হবে যে কাঁচা আইনা নোয়ালে বাস, পরের লাইনটা কি? বাকলে করে জানে না অনেকে। আবার কাঁচা আইনা নোয়ালে বাস, পাকলে করে এটার মানে কি? আমাদের সময় শেষ। সো ইয়েস, এটা আমাদের মাইন্ডের জন্যই বলা যে এখন যদি এই শেপটা দেয়া না হয়, এই প্র্যাকটিসটা দেয়া না হয়, আলটিমেটলি যখন বড় হলে ওকে যদি বলি যে ভগবানকে একটু প্রণাম করো, ভগবানকে কিভাবে প্রণাম করবে জানেন? এভাবে বা মানে কেউ যদি দেখছি কিনা সেটাও খেয়াল করবে যে আমাকে কেউ দেখতেছি কিনা, আমি যে ভগবানকে প্রণাম করছি, এতটুকুই মানে আমাদের জড়তা চলে আসবে। আমি ভগবানকে প্রণাম করবো, ভগবানকে আরতি দিতে বলবো, ভগবানের জন্য। আমার এখন মনে আছে যে এই সোসাইটির সাথে যুক্ত হওয়ার কারণে আমার এক ফ্রেন্ড, আমরা দুজন একসাথে চাকরি করি ইউনিভার্সিটিতে, ওর মা বলছিল এই ছেলেটা, আমার ছেলেটা
এই স্কুলে যখন ছিল গীতা পড়তো, রেগুলার গীতা পড়তো, স্কুল কলেজের সময় গীতা এক চ্যাপ্টার গীতা পড়তো, এবং ইউনিভার্সিটিতে গেল, এখন ওই ছেলে না আসনের দিকে যায়ও না, কখনো আসনের দিকে যায়ও না। আমার সাথে একসাথে ইউনিভার্সিটিতে পড়া, ইউনিভার্সিটিতে টিচার, তা আমিও হয়তো একই ওর মতো হতাম, কিন্তু আমি এখন কি করছি, এই প্রভুদের কল্যাণে, এই সোসাইটির কল্যাণে, সাধুদের কল্যাণে সকালে উঠে স্নান করে গিয়ে উপরে ছাদে, ওখান থেকে পুষ্প নিয়ে আসছি। পুষ্প কে কে তুলো সকালে চয়ন করো, ভেরি গুড। তোমাদের পুষ্প তোলা হয় না? ছাদে অনেকগুলো পুষ্প, আমি গিয়ে পুষ্প নিয়ে আসবো, তারপর সেটা কি করা হবে, আরতি দেওয়া হবে, আরতি দিয়ে তারপর জপ করে দেন প্রসাদ পেয়ে অফিসে যাওয়া। তো যদি সেটা এখন প্র্যাকটিস করে না হয়, একটা সময় যখন আর একটু বড় হয়ে যাবে, আপনি চাইলেও এটা করাতে পারবেন না। এই জন্য এখন থেকেই প্রশিক্ষণ। তো আমরা এটা একটু রিপিট করি। এতে অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সাধু সঙ্গ, অ্যাসোসিয়েশন মানে বিতে বুকস মানে ভগবত গীতা, সিতে চ্যান্টিং মানে জপ, কোন মন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আর ডিতে ডায়েট, ডায়েট মানে প্রসাদ, মহাপ্রসাদ কি, আর ইতে হচ্ছে সেবা, ইতে কি সেবা, সেবা করতে কাকে ভালো লাগে, ভেরি গুড। নেক্সট আমরা এবারে শেষ। এখন আমরা কিভাবে এনগেজ করতে পারি আমাদের সন্তানদেরকে, সেটা হচ্ছে প্রথমে এই যে আমরা বলছি জপ। ওদেরকে নট নেসেসারি যে বয়সে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক রাউন্ড এত রাউন্ড করতে হবে, হ্যাঁ এটা একটু বড় হলো দেখে আমরা বলতে পারি, বাট ওরা যদি যতটুকু করে, স্পেশালি যদি হরে কৃষ্ণ মন্ত্র যারা মিউজিক শিখছে তাদের সাথে সিঙ্গিং, হরে কৃষ্ণ মন্ত্র, বিভিন্ন ভজন অনুশীলন করাটা, এর মাধ্যমে তারপর আমরা ভিজিটিং টেম্পল, আমি যদি সন্তানদেরকে, আমি এই জন্য প্রথমে বলছি ভ্যালুটা, বিচে যাওয়া বা সিনেমা হলে যাওয়াটা যদি বেশি গুরুত্ব দিই, মন্দিরে এসে ভগবানকে প্রণাম করে বা দর্শন করাচ্ছি, তাহলে ওই ছেলে ভবিষ্যতে গিয়ে ওইটা বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল, রথযাত্রা এবং জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, এরকম দেখি কয়েকটা রথযাত্রা বড় বড় ফেস্টিভ্যালের নাম বলতে হবে। আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে কি রথযাত্রা, তার জন্য হয় জগন্নাথ, আরেকটা চতুর্দশী বলতে হবে, এটা কার জন্য, কোনটা সেটা নৃসিংহ চতুর্দশী, আর কি আছে অন্নকূট, তার জন্য কৃষ্ণের জন্য, আর কি আছে জন্মাষ্টমী, কার জন্য কৃষ্ণের জন্য, রামের জন্য কি আছে রামনবমী, আর কি আছে মহাপ্রভুর জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য কি আছে দোল পূর্ণিমা, ওকে, ইন্টারনেটে এসে একটা আছে। সো এরকম বড় বড় ফেস্টিভ্যাল গুলোতে নিয়ে আসো, এবং এর মাধ্যমে কি হবে, আধ্যাত্মিক একটা কালচারের মধ্যে বড় হবে। ওকে, এন্ড লাস্টলি ওদের জন্য তৈরি করা, ওদের লেভেলে ওরা যাতে বুঝতে পারে, ওরকম আমাদের অনেকগুলো নৈতিক শিক্ষা, তারপরে এবং ছোট বয়সে কিভাবে ভগবত গীতা এবং অন্যান্য রামায়ণ মহাভারতের শিক্ষাগুলো ছোটদের উপযোগী করে কিছু বই করা আছে, এই বইগুলো ওদেরকে প্রোভাইড করা বা ওদের সাথে অনুশীলন করে, এবং ওদেরকে মায়েরা বা বাবারা যখন গৃহে সেবায় যুক্ত করা। আমার যে ভাইপো, ওকে দেখি যে সন্ধ্যার দিকে কি করে আরতির যে জিনিসপত্র, প্রদীপগুলো নিয়ে নিজে নিজে প্রদীপ দিতে থাকে, এবং নিজে নিজে প্রদীপ দিয়ে তারপর সবাইকে প্রদীপগুলো সবার কাছে নিয়ে যায়, কারণ আমরা কি করে একটা করে প্রদীপ দিই। সো এখন এই ট্রেনিংটা আমাদেরকে এনশিওর করতে হলো যাতে এটা বাসায় পেয়ে থাকে। সো আমি এখানে শেষ করবো। লাস্ট স্লাইড, সেকেন্ড লাস্ট স্লাইড, যে পিতামাতা হিসেবে আমাদের করণীয় কি, অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি। কারণ আমি যদি ফর এক্সাম্পল একটা বাবা বলছে, একজন বাবা বলছে সন্তানকে, এই ছেলে তুমি কখনো কি করিও না, মদ খেও না, মদ খেও না, মদ খেও না, অনেক করে বলছে। পরবর্তীতে ওই সন্তান কি হলো, দেখা গেল যে বড় হয়ে ওই সন্তান নিজেও কি হলো, একজন বড় মদ্যাহারী বা মদ পিয়াসী হয়ে গেল, মদ্যপায়ী হয়ে গেল। তখন ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন মদ খাও? বলছে আমার বাবা খেত, আমার দাদু খেত,
এই জন্য আমি মত দেই। ঠিক আছে, তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় সন্তানদেরকে বলি যে বাবা মা এটা করিও না। বাবা, আমরা কে কে চাই যে আমার সন্তানরা ভালো মানুষ হোক? একটা হাত তুলবেন। সবাই চায়। এবং ভালো মানুষ বলতে ভালো ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, সবাই চায়। কিন্তু এই যে আমি আরেকটু উদাহরণ দিলাম যে ওই বাবা চাচ্ছিল যে সন্তানটা খারাপ করতে না যাক, ঠিক সেই আমরা যদি চাই যে আমার সন্তানটা ভালো করতে আসুক, খারাপ করতে না যাক, আমাকে সেটা নিজে অনুশীলন করে বা আচরণ করে দেখাতে হবে। যদি আমি বলি যে তুমি জব করো, হে বাবা বা মা বলে তুমি জব করো, আমি যদি নিজে না করে কখনো করবেন না। এই জন্য প্রথম কথা হচ্ছে আমাদের তোদের সাথে শেয়ার ইনফরমেশন, যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা অনুচিত, সেটা শিক্ষা দিতে হবে বা বোঝাতে হবে যে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না আমার জন্য। তারপর আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যে আমি বললাম যে তুমি জব করো, আমি সন্তানকে বললাম মা তুমি জব করো বা বাবা তুমি জব করো, সুন্দর করে আদর করে বললাম, কিন্তু আমি নিজে যদি না করে ও কখনোই সেটা করবে না। বলছেন বাবা তুমি তো করো না। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মোবাইল ফোন। যে যখন বাবা মারা মোবাইল ব্যবহার করতে থাকে সন্তানদেরকে, আমরা তখন আর সেটা মোবাইল থেকে দূরে রাখতে পারি না। আমরা যদি মোবাইলটা নিয়ন্ত্রিত ব্যবহার করি তখন ইজিলি সন্তানদেরকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এন্ড লাস্টলি, আমি শুধুমাত্র চাইলে হবে না, আমি করলে হবে না, ওদেরকে ফ্যাসিলিটি দিতে হবে। যেমন এই যে আজকে আপনি নিয়ে আসলেন, আপনার ঘরে যদি থাকতো আপনার সন্তান, তাহলে শুধুমাত্র একজন যে বাবা আমি কেন করব, আমি আমার স্কুলে তো অন্যরা কেউ করে না, করে কি স্কুলে অন্যরা কি বন্ধুরা জব করে কি না, অন্য বন্ধুরা কি তিলক করে না, অন্য বন্ধুরা কি কন্টিমালা দেয় না, আমি কেন করব? কিন্তু যখন আপনি মন্দিরে নিয়ে আসলেন, দেখা গেল যে আরো অন্যান্য ওর বয়সী বাচ্চারা করছে, তখন হয়তো উৎসাহ পেলেন। এটা হচ্ছে মানে ফ্যাসিলিটিটা দেওয়া, যে আপনাকে এমন একটা পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে আসা। আমি ক্যামব্রিজে, ক্যামব্রিজটা হচ্ছে ইউকে এর একটা যুক্তরাজ্যের একটা সিটি। ঢাকা এবং চিটাগাং দুটো যে শহর, লন্ডন হচ্ছে ওরকম মনে করেন ঢাকা, আমি থাকতাম ক্যামব্রিজে যেখানে ইউনিভার্সিটি। একটা ফ্যামিলি, বাচ্চাটা মনে হয় ওর বয়স কত হবে 7, তো ওর যে মানুষ ছোট হবে, এই বাচ্চাটাকে শুধুমাত্র ভক্ত বাচ্চার সংস্পর্শে আনার জন্য, ওদের সাথে এরকম পরিবেশ আনার জন্য উনি প্রত্যেকটা সপ্তাহে এই প্রায় ঢাকা চিটাগাং আসা যাওয়া করতেন। সন্তানটাকে ঢাকা নিয়ে যেতেন, আবার চিটাগাং আসতেন, শুধুমাত্র রোববারে সন্তানটাকে নিয়ে। এটা হচ্ছে ফ্যাসিলিটি। ঠিক সেই আমি সন্তানদের ভালো চাইবো, এই জন্য আমাকে কি করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমাকে সময়টা দিয়ে, আমার শক্তিটা খরচ করে আমাকে সন্তানটাকে এই জন্য না, যারা গুরুত্বটা বুঝতে পারবে তারা করছে, তারা গুরুত্বটা করছে। এটা হচ্ছে আমার লাস্ট মেসেজ। তাহলে প্রথমে আমাদেরকে জানাতে হবে ভালো কোনটা খারাপ কোনটা। সেকেন্ডলি, আমাদের নিজেদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। থার্ডলি, আমাদেরকে ওদেরকে এমন পরিবেশে বা সঙ্গে নিয়ে আসতে হবে যেখানে ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়। আপনি বলবেন, সাথে একটাকে ইংরেজিতে টার্ম হচ্ছে পিয়ার প্রেসার। শুনেছেন পিয়ার প্রেসার মানে হচ্ছে, আপনি যখন মন্দিরে থাকবেন, ফর এক্সাম্পল আমি সারাদিন এখানে থেকে গেলাম, 4:30 মঙ্গল আরতি, সবাই উঠে গেছে, আমি তো আর ঘুমাই থাকতে পারি না, আমিও উঠে গিয়ে মঙ্গল আরতিতে চলে যাবো। কিন্তু আমি যদি বাসায় থাকি, আমি একা আছি, তখন আমাকে আর কেউ বলার নাই, তখন আমি হচ্ছে 4:30, আমি হচ্ছে 5টায় উঠলে হবে, 5টায় সেরকম লেট হয়ে যাচ্ছে। সেই জন্য সঙ্গে নিয়ে আসা। আর লাস্টলি, এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই সন্তানরা সারা পৃথিবীতে, বা এখান থেকে যদি আমরা ঢাকায় বা সিলেট, বাংলাদেশ অন্য জায়গায় যাই, যেখানেই যাক, পৃথিবীর যে প্রান্তরেই যাক, ওয়ার্ল্ড ওয়াইড ডিভোটি কমিউনিটি, এই প্রভুপাদের সোসাইটি সারা বিশ্বের সব জায়গায় রয়েছে। আপনাকে আর চিন্তা করতে হবে। একজন মাতাজি বলছে, আমার মেয়েটা থাকে ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থাকে, সেখানে কোনো কমিউনিটি আছে কিনা? আমি ইয়েস মাতাজি, আপনি ক্যালিফোর্নিয়া বলেন, জাপান বলেন, সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যেখানেই যান, বাংলাদেশের যেখানেই যান, সব জায়গায় এই সোসাইটিটা পাবেন। এবং এর মাধ্যমে আমরা সবাই সবসময় কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে আমাদের জীবনকে
সফল করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি জানি না এটা আসলে আমি এই বাচ্চাদের সাথে ওরকম কথা বলার খুব বেশি অপরচুনিটি হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোতে বা ভয়েস সেন্টারগুলোতে, কলেজের ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে আমি হয়তো এগুলো আর একটু আলোচনা করি। এই জন্য আমি চেষ্টা করেছি, বাট আমাকে ক্ষমা করবেন যদি এটা খুব কঠিন হয়ে থাকে বা ওরা যদি অতটা আনন্দ পেয়ে না থাকে বা ধরতে না পেরে থাকে।